সাগরের বুকে যেমন ঝড় ওঠে তেমন ঝড় ওঠে সূর্যেও। সূর্যের পৃষ্ঠে ওঠা এই ঝড়কে বলা হয় সৌরঝড়। সূর্যপৃষ্ঠ থেকে তখন বৈদ্যুতিক ও চৌম্বকীয় বিকিরণ ছিটকে বের হতে থাকে। সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ হয়। নাসার spaceweather.com অনুসারে ২৭ মে সানস্পট থেকে তৈরি হওয়া সবশেষ ঝড়টি ছিল সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে তীব্র সৌরঝড়ের মধ্যে একটি। এর আগের সৌরঝড়টির প্রভাবে ২ দশকের মধ্যে সবচেয়ে তীব্র অরোরা সৃষ্টি হয়। সৌরঝড়ের কারণে পৃথিবীতে এর মধ্যেই শর্ট ওয়েভ রেডিওতে বাধা সৃষ্টি হয়েছে। কিন্তু আসার কথা হচ্ছে, সূর্যের বুকে সবশেষ যে অগ্ন্যুৎপাত থেকে করোনাল মাস ইজেকশন হয়েছে তা আমাদের পৃথিবীকে প্রভাবিত করবে না, কারণ তা পৃথিবীর দিকে নয় বরং উল্টো দিকে হয়েছে। খবরটি জানিয়েছেন কলোরাডোর বোল্ডারের ন্যাশনাল সোলার অবজারভেটরির সৌর পদার্থবিদ রায়ান ফ্রেঞ্চ। তবে নাসার পূর্বাভাস আশার বাণী শোনালেও অনিশ্চয়তার কথা বলছে NOAA। সংস্থাটি পৃথিবীতে সৌর ঝড়ের একটি উল্লেখযোগ্য প্রভাবের আশঙ্কা করেছে। সৌর বিকিরণের এই তীব্র বিস্ফোরণ পৃথিবীর যেখানে প্রভাব ফেলবে সেখানে দেখা দেবে গভীর শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট। এর আগেও এমনটি হয়েছে। একটি সৌরঝড় আলোর গতিতে পৃথিবীর দিকে যাত্রা করে। যখন এটি আমাদের কাছে পৌঁছায় তখন পৃথিবীর বায়ুমণ্ডলের শীর্ষকে এটি আয়নিত করে তোলে, অর্থাৎ বৈদ্যুতিক চার্জ দেয়। এই আয়োনাইজেশনের ফলে দীর্ঘ দূরত্বে যোগাযোগ করার জন্য যে হাই ফ্রিকোয়েন্সি শর্টওয়েভ রেডিও সিগন্যাল তার নেভিগেট পথে একটি উচ্চ ঘনত্বের পরিবেশ সৃষ্টি করে। সৌরঝড়ের চার্জযুক্ত কণার আঘাত থেকে সৃষ্ট ইলেকট্রনগুলো রেডিও তরঙ্গগুলোর সাথে আরও ঘন ঘন সংঘর্ষ করে। এর ফলে রেডিও সংকেতগুলো হ্রাস পায় বা সম্পূর্ণরূপে হারিয়ে যায়। সবশেষ সানস্পট নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে, কারণ সেটি আগামী ৬ জুনের দিকে আবার পৃথিবীর দিকে মুখ ফেরাতে চলেছে। সেই সময়ে অগ্ন্যুৎপাতগুলো আরও কিছু ভূচৌম্বকীয় ঝড় তৈরি করতে পারে। আসন্ন ঝড়টি উত্তর মেরু ও এর নিকটস্থ অঞ্চলের স্কাই ওয়াচারদের দর্শনীয় অরোরা দেখার সুযোগ দিতে পারে, কিন্তু যোগাযোগ এবং নেভিগেশন সিস্টেমের অপারেটরদেরকে সম্ভাব্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। ১৯২১ সালের সৌরঝড়ে পৃথিবীর অকল্পনীয় ক্ষতি হয়েছিল। এতে পৃথিবীকে ঘিরে বিশাল আকৃতির চৌম্বক ক্ষেত্র বরাবর বড় বড় ফাটল দেখা দিয়েছিল। এসব ফাঁক দিয়ে বিষাক্ত সৌরকণা ও মহাজাগতিক রশ্মি প্রবেশ করে। আবার যদি এমন শক্তিশালী ঝড় হয় তবে তা আমাদের পাওয়ার গ্রিডগুলিকে প্রভাবিত করতে পারে। লো আর্থ কক্ষপথে স্থাপন করা স্যাটেলাইট ধ্বংস করতে পারে। সারা বিশ্বের যোগাযোগ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। ২০ বছর পর পর সৌরঝড়ের সম্ভাবনা থেকে যায়, তবে সৌরচক্র বা সৌরচৌম্বকীয় কার্য ১১ বছর পর পর হয়ে থাকে। ২০২৫ সাল পর্যন্ত এই ধরনের সৌরঝড়ের সতর্কতা জারি করেছে নাসা।